আমার মুসলমান ভাইরা, কবরের ভিতর থেকে রওজা শরীফ থেকে সর্বপ্রথম আমার আপনার নবী বের হবে। এর আগে কেউ বের হবে না। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি কবর থেকে সর্বপ্রথম কবর থেকে বের হবে। নবীজি কবর থেকে উঠে ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে। আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ডাক দিয়া বলবি, ও জিবরাইল, আমার নবী রওজা শরীফ থেকে উঠিয়া ডাইনে একবার বামে আরেকবার তাকাই কেন জিজ্ঞাসা করু। জিবরাইল জিজ্ঞাসা করবে, নবীজি রওজা শরীফ থেকে উঠে একবার ডান দিকে আর একবার বাম দিকে, কি ব্যাপার? আপনার আমার নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিন বলবি, জিবরাইল রে, আমি আমার উম্মত তালাশ করি। ও ভাই, কবর থেকে উঠাও, রওজা থেকে উঠাও, আপনাকে আমাকে নবী বলবেন না। নবী ডাইনে বামে তাকাইয়া আমারে আপনারে তালাশ করবি। এই মুমিন মুসলমান আমার ভাইয়েরা, ও দুনিয়ার মুসলমান, ভালো করে লক্ষ্য রাখো, যেই নবী পৃথিবীর জমিনে আপনার আমার জন্য কাঁদছে, যেই নবী হাসরের ময়দানে উম্মত উম্মতি বলে কাঁদবে, সেই নবীর দুশমন কাদিয়ানী নাস্তিক মুরতাদেরা আমার আপনার নবীরে গালি দিতে সাহস করে। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আপনার আমার নবীকে যদি কেউ গালি দিতে চায়, তার প্রতিবাদে আল্লামা মেরাজুল হক সাহেব সহ আলেম ওলামারা যদি ডাক দেয়, নবীর পক্ষে কারা কারা যাবেন? দুইটা হাত আল্লাহরে দেখা। আমরা সকলে সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, দুনিয়ার মানুষ ওয়াদা দিলে কখনো কখনো ওয়াদা রক্ষা করে, আবার কখনো কখনো ওয়াদা রক্ষা করতে পারে না। কথাটাকে ঠিক, কিন্তু আল্লাহ তাআলা যিনি ওয়াদা দিয়েছেন, আল্লাহর ওয়াদা কোনোদিন ভঙ্গ হয় না। আল্লাহ কোরআনে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা, তুমি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তোমাকে অবশ্যই অবশ্যই নিয়ামত আমি বাড়াইয়া দিব। আল্লাহ নিয়ামত আমাদেরকে বাড়াইয়া দেন কি দেন না? আগে ক্ষেতের মধ্যে ধান হইতো কয় মন, আর এখনো কয় মন। আগে মুরব্বীরা যারা বলতে পারবেন, বর্ষা ধান সাধারণ ৫-৭ মন ধান হয়েছে, কানি আরো কম হয়েছে। আর এখন কম হইল 15 থেকে 20 মন, ঠিক কিনা জোরে? আল্লাহ আল্লাহ বলে, বান্দা, তোর জন্য নিয়ামত আমি আল্লাহ পাক
এমন ভাবে দিয়েছি মাছের পিঠের উপরে পানি, মাছের ডাইনেও পানি, মাছের বামেও পানি, মাছের নিচেও পানি। ঠিক কিনা জোরে কন? মাছের পেটের উপরে পানি আসেনি, মাছ পানির মধ্যে ডুবায়া ডুবায়া থাকি। আল্লাহ বলে বান্দা আমি তোরে নিয়ামত দিয়া ডুবায়া রাখছি, তুই তো টের পাস না রে বান্দা। তামাম পৃথিবীর কোথাও যদি তুই পানি তালাশ করে না পাস, তোর বাড়ির কিনারে, তোর গ্রামের কিনারে 30 হাত উপরে ডাব গাছের মধ্যে আমি আল্লাহ তোর জন্য প্যাকেট করে পানির ব্যবস্থা করছি। 30 হাত উপরে ডাব গাছে, তার নাই 5 নাই, কিভাবে সেখানে প্যাকেট করে পানির জোগাড়টা করলো? কে করলো? একবার চিন্তা করলে বুঝে আসে তিনি যিনি, তিনি আমার রব, তিনি আমার সব। একসাথে বলুন আমাদের রব কে? আরো জোরে বলি আল্লাহ, একসাথে বলি আল্লাহ। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন মেরাজে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল আমার নবীকে জান্নাত দেখায়া দাও। নবী জান্নাতের গেটে দাঁড়াইলেন। আমার আপনার নবী জান্নাতের গেটে দাঁড়ানোর পরে নবী শুনতে পায় জান্নাতের ভিতরে কে যেন হাঁটতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আপনার নবী জিজ্ঞাসা করলেন, কিরে জিবরাইল, জান্নাতের ভিতরে কে হাঁটতেছে? আকাশ জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন, ওগো আমার বন্ধু, ওগো আমার দোস্ত, পৃথিবীর কেউ জান্নাতের ভিতরে আপনার আগে আমি কাউকে দিব না। সর্বপ্রথম জান্নাতের ভিতরে নবী গো আপনি প্রবেশ করবেন। আমার নবী আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, তাহলে জান্নাতের ভিতরে কে যেন হাঁটতেছে, তার হাঁটার শব্দটা আমি পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো এটা জান্নাতের ভিতরে হাঁটে না, আপনার একজন উম্মত আছে, যে উম্মতরা দুনিয়ার জমিনে হাঁটলে তার পায়ের শব্দটা জান্নাতের মধ্যে আইসা লাগে। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। উনি নবীর উম্মত, আর আমিও আর আপনিও নবীর উম্মত। বেশ কম আসেনি? এরাও মুসলমান, আমরাও মুসলমান। আমার নবী জিজ্ঞাসা করলেন, প্রভু আমার উম্মতকে দুনিয়াতে হাঁটলে তার পায়ের শব্দটা এত উপরে জান্নাতের মধ্যে আইসা লাগে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী গো আপনার উম্মতটা দেখতে কালো, বডিটা খাটো। আমার নবী বললেন, বুঝতে পেরেছি, এটা আমার বিল্লাল হাবশী। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। বাইশব আমার বন্ধুরা, আমার হযরত বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমান কাফেরেরা 2 হাতের মধ্যে বাঁধছে, দুই পায়ের মধ্যে বাঁধিছে। গাছের সঙ্গে হযরত বিল্লাল হাবশীকে ভালো করে চাপাইয়া টাইট করে বান্ধিয়া থইছে। বেঈমান কাফেররা কো
এবার কেমনে আল্লাহর জিকির করস দেখা যাবে। হযরত বিল্লাল হাবশী এই বান্দের ভিতর দিয়া মুখটা লড়াইতে পারে না, কাত হইয়া আকাশের দিকে তাকাইয়া আমার আল্লাহরে ডাক দিছে, আল্লাহ দড়ি দিয়া রশি দিয়া আমারে গাছের সঙ্গে বাঁধতে পারে, আমার মন কিন্তু বাঁধতে পারে না, আমার মন তোমার জন্য রিজার্ভ আছে। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। ভাই এই ময়ূর আমার এই এলাকার যুবক ভাইরা, তোমার আমার মতো ওই বিল্লাল হাবশী তিনও যুবক ছিল। এমন একজন যুবক, যে যুবকী দুনিয়ার জমিনে আজান দিলে শব্দটা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান সব পার হইয়া যার আজানের শব্দ আরশে আজিমে আল্লাহর কাছে পৌঁছে যাইত। গাছের সঙ্গে লটকাইয়া পায়ের মধ্যে বাড়ি দে, পিঠের মধ্যে বাড়ি দে, এত জোরে আঘাত করে হযরত বিল্লাল প্রতিটা বাড়ির সাথে সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেঈমান কাফিররা হঠাৎ করে দেখে বিল্লাল আর কোনো কথা বলে না, বেহুশ হয়ে গেছে। সব বেঈমান কাফেররা পরামর্শ করলো, মনে হয় বিল্লাল পৃথিবী ছেড়ে চলে গেছি, মনে হয় আর বেঁচে নাই। রশি ছুড়াইয়া বান চুড়াইয়া লম্বা করে জমিনের মধ্যে শোয়াইছি, এমনি দেখে দুইটা ঠোঁট লড়তেছে। আকাশের মালিক, জমিনের মালিক আল্লাহ ডাকতেছে, বিল্লাল জমিনে তোর ঠোঁট লড়ে, আর আমি আল্লাহর কুদরতি ঠোঁট আরশে আজিমে লড়ে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেঈমান কাফিররা ডাক দিয়ে বলে, বিল্লাল কথা বলতে পারে না, ঠোঁট লড়ে, দেখ তো ঠোঁট লড়ায় লড়ায় কি কয়। একজন বেঈমান কান বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের গোড়ায় লাগাইছি, লাগায়া শুনে আমার রবের ডাকে, আল্লাহ সবাই আমারে বলে গেলেও আল্লাহ তুমি আমারে বইল না, আমি তোমারে সারা আমি আর কিছুই বুঝি না। এইভাবে এত কষ্ট, এত দুঃখ ব্যথার পরেও মাওলার জিকির বলে না, এরা কেমন মুসলমান, আর তুমি আর আমি কেমন মুসলমান।
আল্লাহু আকবার। এমনি বেঈমান কাফেরেরা বিল্লালকে জিজ্ঞাসা করে, বিল্লাল ঠোঁট দুইটা শুকায় গেছি, জিহ্বাটাও তো শুকায় গেছি, একটু পানি পান করবেনি? এমনি বিল্লাল হাবশি তিনি বলেন, আমি জোরে কথা বলতে পারি না, আমারে মারতে মারতে আমারে কঙ্কাল বানায়া পালাইছে। হযরত বিল্লালকে ওই বেঈমান কাফিররা ডাক দিয়ে বলে, এই বিল্লাল মনে কিছু চাইনি? হযরত বিল্লাল বললেন, আমার মনে যা চায় তোমরা দিতে পারবানি। কি মন চায়? আমার মনে চায় আমার নবী রাহমাতুল লিল আলামিনকে, আমার নবীর এক নজর দেখতে আমার মনে চায়। আমার নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিনকে আমি এক নজর যদি দেখতে পারি, আমার আর কোনো আফসোস নাই। পায়ে রশি লাগাইয়া আল্লাহর জিকির কেন করে? এই জন্য শেষে নিতে আরম্ভ করেছে। হযরত বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। এই অবস্থায় বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কান্না শুনে লোকেরা দৌড়ায়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর বিল্লালের কান্না শুনলে আর আমরা সইতে পারি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসলেন। আয়েশা দেখে পিঠের চামড়াগুলি ঠসা পড়ে গেছে গা, হাতের মধ্যে ঠসা, এই হাতে ঠসা, ওই পিঠের মধ্যে ঠসা পড়ে গেছে। গরম বালু দিয়া যে টাইনা টাইনা নিছে। হযরত বিল্লালকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ও বিল্লাল কেমন লাগে? হযরত বিল্লাল বলছিলেন, আমার এই ঠসাগুলো ব্যথা করে, আমি যখন কালিমা পড়ি আল্লাহর নামে জিকির করি, ব্যথা করলে আমি টের পাই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরা কেমন মুসলমান ছিল? এরা তো নবীর জামানার মুসলমান। হযরত দাউদ নবীর জামানার মুসলমানের কথাটা একটু শুনে নেন। আল্লাহু আকবার। জমিন বিক্রি করছে, তো যিনি জমিন কিনছে কাজে লোক লাগাইয়া জমিন কাটিয়া পুকুর বানাবার জন্য কামলা লাগাইছে। কামলা লোকেরা মাটি কাটতে কাটতে নিচে যাইয়া বড় একটা স্বর্ণের চাক্কা পাইছি, কোটি কোটি টাকার মাল। কামলা লোকেরাই স্বর্ণের চাক্কাটা পাইয়া মালিকের বাড়িতে নিয়ে গেছে। মালিক, আপনার জমিনের মাটি কাইটা পুকুর বানাইতে যাইয়া নিচে এত বড় স্বর্ণের একটা চাক্কা পাইছি, কোটি কোটি টাকার মাল। মালিক ডাক দিয়ে বলে, মাটি কাইটা বাক্কাও, এত কষ্ট করো, আমি বাড়িতে আসি আর তোমরা মরুভূমি জমিনের মধ্যে কাজ করতে আসো, মাটি কাইটা কুয়া বা পুকুর বানাইবা। এই স্বর্ণের চাক্কাটা আমার কাছে নিয়ে আসলা কেন? তোমরা গরিব মানুষ, বিক্রি কইরা ধনী হইয়া যাইতা। ওই কামলা লোকেরা ডাক দে বলে, মালিক আমরা মুসলমান। সুবহানাল্লাহ, জোরে আমরা মুসলমান। ও তোমরা মুসলমান, তাতে কি হইল?
ওই কামলা লোকেরা ডাক দিয়ে বলে, মালিক, আপনার মালিক আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যখন দাঁড় করাবে, তখন এই দিন সেদিন আল্লাহর দরবারে হিসাব কেমনে দিমু, এই ডরে এই স্বর্ণের চাকা নেই না। দুনিয়ার জমিনে ধনী হওয়ার কোনো প্রয়োজন নাই, কাজ করে খায়, তারপরেও মুসলমান হিসাবে দুনিয়া থাকতে চাই, আল্লাহ পাকের নেক বান্দা হিসেবে থাকতে চাই। নেন স্বর্ণের চাকা রাইখা দেন। মালিকটা ডাক দেখো, কামলা লোকেরা, এই স্বর্ণের চাকা তো আমিও রাখতে পারবো না, তোদের কাছ থেকে শুই না আমারও ভয় লাগে, কি সমস্যা আপনার? ওই মালিক ডাক দিয়ে বলে, না না, আমিও মুসলমান, আমি যে জমিন কিনলাম যার কাছ থেকে, তার কাছে এই কথা বইলা কিনি নাই যে কিছু পাইলে আমি নিয়ে যাব, বইলা যেহেতু কিনি নাই, হাসর ময়দানে আল্লাহ যদি এই ব্যাপার আমার আটকায়া পালায়, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? না, এই স্বর্ণের চাকা আমিও রাখবো না, যার কাছ থেকে জমিন কিনছি তার বাড়ি লইয়া যাও। জোরে কোন সুবহানাল্লাহ। যার কাছ থেকে জমিন কিনলো তার বাড়িতে নিয়ে গেল। এবার ওই লোককে ডাক দিয়ে বলল, কি ব্যাপার, স্বর্ণের চাকা আমার বাড়িতে কেন নিয়ে আসলা? লোকটা ডাক দিয়ে বলল, ভাই, স্বর্ণের চাকা নিয়ে আসলাম তোমার কাছ থেকে জমিন কিনে কামলা লাগায়া পুকুর বানাইবার জন্য লোক লাগাইলাম, এরা মাটি কাটতে কাটতে নিচে যাইয়া এই স্বর্ণের চাকা পাইছি। এই ভাই, এই স্বর্ণের চাকা কামলা লোকেরা গ্রহণ করে না, করে না। এরা বলে মুসলমান আল্লাহরে ভয় পায়, আমিও মুসলমান, আমিও আল্লাহরে ভয় পাই। ভাই, এই স্বর্ণের চাকাটা যদি আমি রাইখা দেয় কিয়ামতের ময়দানে, না জানি আল্লাহর কাছে আমি আটকায়া যাই, যেহেতু আপনার কাছ থেকে বইলা কিনি নাই, এটা কিছু পাইলে আমি রাইখা দিব। ওই লোকটা ডাক দিয়ে বলে, এই ভাই, আমিও মুসলমান, না না, এই স্বর্ণের চাকাটা আমিও রাখবো না। কারণ হলো, আমি যদি স্বর্ণের চাকা রাইখা দেই, কঠিন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আমাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে জমিন বিক্রি করার সময় এই কথা কি বইলা কিন বিক্রি করছিলি, কিছু পাইলে তোরে ফেরত দিতে হবে, এমনটা তো আমি বইলা বিক্রি করি নাই, সুতরাং এই স্বর্ণের চাকাও আমিও গ্রহণ করব না। এরা মুসলমান আর আমরাও মুসলমান, বেশ কম আছে না নাই? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তারপরে কেউ গ্রহণ করে না, কেউ গ্রহণ করে না। মধ্যে বসছি, কি পরামর্শ যে এই স্বর্ণের চাকাটা কি করা যায়? সবাই পরামর্শ করে দাউদ নবীর কাছে গেছি। দাউদ নবী, এই স্বর্ণের চাকাটা আমরা কি করব? যিনি জমিন বিক্রি করছে উনি নেয় না, যিনি জমিন কিনছে উনিও নেয় না, কামলা লোকেরা নেয় না, কারণ এরা মুসলমান, না জানি এর জন্য আল্লাহর কাছে আটকায়া যায়। এই বাড়িউরা অত্র এলাকার যুবক ও মুরব্বী বুড়া বাবারা, মানুষের হক আর বিভিন্ন জায়গায়
জায়গা বিভিন্ন কাজে কত নষ্ট আমরা করছি, কি জবাব দিব আল্লাহ রব্বুল আলামিনের দরবারে? কেমনে ছুটব হাসর ময়দানে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাউদ নবী চোখের পানিটা রাখতে পারে নাই, তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। এমন খাঁটি মুসলমান তোমরা আমার জমানায় পায়া গেলাম। ও শুনো শুনো, এমন বই করনেওয়ালা, এমনভাবে যাচাই করনেওয়ালা আল্লাহর জান্নাতের মালিক হইয়া যাইবা। এইভাবে যাচাই কইরা জীবন যারা পরিচালনা করবে এরা এইভাবেই জান্নাতের মালিক হবে। জোরে বলুন ঠিক কিনা? এখন দাউদ নবীর জিগা তো স্বর্ণের চাকাটা আপনি রাখা দেন, আপনি যেহেতু নবী। দাউদ নবী ডাক দিয়া কয়, আমার পক্ষে এই স্বর্ণের চাকা হাতে স্পর্শ করার ওই সাহস পাই না। দাউদ নবী হইয়া পয়গম্বর হইয়া হাতে ধরব এটাও উনি সাহস করেন। অমুসলমান, অমুসলমান, শেষ পর্যন্ত দাউদ নবীকে অপেক্ষা কর, দেখি আল্লাহর পক্ষ থেকে কি খবর আই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইলকে পাঠায়া দিলেন। জিবরাইলকে আল্লাহ বললেন, কিরে জিবরাইল, যাও আমার পয়গম্বর দাউদ নবীরে বলো, যে জমিন ব্যাগ বিক্রি করলো আর যে জমিন কিনছে তাদের দুজনের মধ্যে আত্মীয় বন্ধন করতে বলো। কেমনে? একজনের ছেলে আর একজনের মেয়ে, দুইজনের মধ্যে বিবাহের আবদ্ধ করতে বলো। ওই বিবাহের মধ্যে এই স্বর্ণের চাকাটা হাদিয়া দিতে বলো। যাই হোক, লম্বা কথা, বিয়া হয়ে গেছে। স্বর্ণের চাকা ছেলে মেয়ে দুইজনে দেওয়ার পরে জামাই ডাক দেখো, বিবি এত বড় স্বর্ণের চাকা আমি আগে ধরব না, তুমি ধরো। বিবি ডাক দিয়ে বলে, স্বামী না জানি কিয়ামতের ময়দানে আল্লাহ আমারে বলে, স্বামীর আগে তুই বউ হইয়া আগে দর্শক কে লেগে। দেখছেন এরা কেমন মুসলমান। এবার বিবি এই কথা বলার পরে স্বামী ডাক দিয়ে বলে, এই বিবি আমার ভয় লাগে, কারণ আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে স্বামী হইয়া বিবির আগে ধরতে দিলে না কেন লাইয়া, তুই আগে দর্শক কেন লাইয়া। দেখছেন এমন যাচাই বাছাই কইরা জীবন পরিচালনা করে মোয়েনদের সবাই, সবাই ভাবে চলে না। মিথ্যা সাক্ষী, মিথ্যা কথা, যত আইটেমের আছে হিংসা আর বিদ্বেষে ভরা। আপনাদের এলাকাত নাও থাকতে পারে। কয়েকশো বছর আগের কথা বলি দিলে। আর একটা জায়গার কথাই বলি। জায়গাটা হিন্দুরা দখল করবার লাগি চেষ্টা করতেছে, মুসলমানেরা দখল করতে চেষ্টা করতেছে। মুসলমানের নিয়ত হইল জায়গাটা যদি দখল করতে পারি তাহলে মসজিদ বানাবো, আর হিন্দুরা চেষ্টা চালাইছে দখল যদি করতে পারি বড় আকার একটা মন্দির বানাবো। দোনো দলই চেষ্টা করে, কেউ দখল করতে পারে না। শেষ পর্যন্ত আদালতে মামলা করছে। আদালতে মামলা করার পরে আদালত থেকে রায় দিছে, এই জমিনের বিষয়টা ফাইসালা হইল, অর্ধেক তোমরা হিন্দুরা লইয়া যাও আর অর্ধেক মুসলমানেরা নিয়ে যাও। দোনো দলের পক্ষ থেকে আওয়াজ আসছে, নিলে পুরানোই নিব, অর্ধেক নিতাম না। তো অর্ধেক যদি না নাও তাহলে পুরা নিতে হইলে এই জায়গা আমি আন্দাজি কারে দিব? আদালত থেকে বলতেছে
তাইলে কেমনে ফাইসালা হবে? ফাইসালার নিয়ম হইল, এই দেশে যার বয়স সবার চেয়ে বেশি হয়েছে, যার বয়স সবচেয়ে বেশি বয়স হয়েছে যার, তারে নিয়ে আসো। ওই লোকের জিজ্ঞাসা করবো যে এই জায়গাটা মুসলমান আর হিন্দু দুনো দলে দখল করতে চায়, আসলে এই জায়গাটার মালিক কেডা? যার বয়স বেশি হে জানবো বেশি, তারে জিগাইলে বাবা। মুসলমানেরা মানছে, হিন্দুরও মানছে, দুনো দলে দুই দিক দিয়ে বাড়িছে মুরব্বী তালাশ করত। মুরব্বীর সাক্ষীতে যে জায়গা পাইব তারে জায়গা দেওয়া। আচ্ছা, তো ঠিক আছে। হিন্দু লোকেরা যাইতে যাইতে এলাকার এক কিনারে গিয়া দেখে একজন মুরব্বী বৈশা রয়েছে। মুরব্বী বয়স কত? 190। হ্যাঁ, 190 বছর আপনার? জি। আচ্ছা মুরব্বী, আপনার থেকে আরো বয়সে মুরব্বী কেউ আছে? না, আমার চাইতে বয়সে মুরব্বী এলাকায় আর কেউ নাই। তো হিন্দু লোকেরা রেখে তাহলে তো আপনাকে আদালতে যাইতে হবে। মুরব্বী বুড়া বেড়া শিখতে গেছে, বেড়া কয় আমার 190 বছরের ভিতরে মামলা হইল না, জোয়ান কালে আমার মামলা হইল না, আমার এই শেষ বয়সে মামলাটা হইল, করলো কেডা? বাদীরা কেডা রে? হিন্দু লোকগুলি ডাক দিয়ে কয় মুরব্বী সেটেন না, মামলা না, আদালতে আপনারে ডাকছে একটা কথা জিজ্ঞাসা করতে। তাহলে তো যাও, যা তাইলে যাই। তো মুরব্বীর নিয়া হিন্দু লোকেরা রোয়ানা হইছে। পথের মধ্যে এক হিন্দু আরেক হিন্দুরে জিগা, মুরব্বীর নিয়া যে রোয়ানা হইছ, ঝগড়াটা তো আমরা হিন্দু আর মুসলমানের মধ্যে, তে মুরব্বীর সাক্ষীর বিনিময়ে জায়গা সেটা লইব, জায়গা পাওন না পাওন মুরব্বীর বক্তব্যের উপর হইব। তে আমরা তো হিন্দু, তে বুড়ারে রয়ে যে রোয়ানা হইস, এই বেটা মুসলমান না হিন্দু জিগাই এলো। তো হিন্দু বেড়া মুরব্বীর জিগায়, আপনি মুসলমান না হিন্দু? আমি তো মুসলমান। হিন্দু লোকেরা কত, আর এ বেড়ার নিয়ে লাভ কি? নিলে তো হে কতই, কারণ ঝগড়া তো মুসলমান আর হিন্দুর মধ্যে। এই জাগাও তো জাগা লইয়া তো মুসলমান আর হিন্দুর মধ্যে ঠেলা ঠিকি। তো এই বেড়াও মুসলমান, আর আদালত থেকে রায়ও দিয়ে দিছে, মুরব্বী যে বক্তব্য দিব এই বক্তব্য অনুপাতে যে জায়গা পাইব তারে জায়গা দেওয়া হইব। তো হিন্দু লোকেরা আইন তো মানুন লাগবো, তা আইন মানতে গিয়ে তো লইয়া যাও না কেন? তে মুরব্বীর নিয়ে রোয়ানা হইছে। আপনারা বুঝা শূন্য উত্তরটা দিয়েন। হিন্দু লোকেরা কি মনটা বেজার না খুশি? খুব বেজার। কেন? যে আদালতে জিগাইব আর এ বেটা কইব জাগা মুসলমানের, ঠিক না? আর মুসলমানের মন খুব খুশি, এইভাবে সরাই রাখছে, খালি থাপ্পড় দিয়া লাগব, রেডি, পাইছি জায়গা, ঠিক কিনা? জোরে করে আদালত জিজ্ঞাসা করলো, মুরব্বী কথাটা জিগাইতা মানছি তোমারে, মুরব্বী এই জায়গাটা মূলত মালিককে, যেহেতু তোমার বয়স অনেক বেশি আর আমাদের বয়স 50, 60, 70 মাত্র বছর, আর তোমার 190 বছর, এই জায়গার ব্যাপারে তোমার অনেক ভালো জানা আছে। মুরব্বী ডাক দেখো, এই কথাটা আমার জিগাইবার লাগে নিয়ে আইসো, বলো তো এই জায়গাটার ব্যাপারে আমি যেটা জানি, এই জায়গাটা হলো হিন্দুদের। কার? হিন্দুদের।
যে মাত্র হিন্দুদের কইছে, হিন্দুরা খুশি না বেজার? হিন্দুরা বুড়ারে জাগা মতনই পাইছে। মুসলমানেরা বেজার না খুশি? মুসলমানরা বেজার হইয়া আয়া আদালতের সামনে দাঁড়ায়, আদালত এই বুড়া বুঝ গেছে গা থুরা হইয়া, বুঝছে না বালা কইরা। এই বুড়ারে আপনি আবার বালা করে জিগা। তো আদালত আবার জিগাইছে, মুরব্বী দ্বিতীয় চান্স বুঝছে শুনে একবারে সুন্দর করে কইলাম। তো মুসলমানেরা চিন্তা করলো অহন মনে আমরা নামটা কইব। বুড়া ডাক দিয়া কো, এখন থেকে আমার মরণ পর্যন্ত যে কয়বার জিজ্ঞাসা করা হবে আমি যেটা জানি সেটাই বলবো। এই জায়গাটা হিন্দুদের। এবার ফাইনাল হয়ে গেল গা, ফাইনাল হয়েছিনি বাস, হিন্দুরা জায়গা পাইয়া গেছে। মুসলমানেরা বেজার হইয়া বাড়ির দিকে রওনা। হিন্দু লোকেরা খুশিতে বাগ বাগ জায়গা পাইছে, যার যার গন্তব্যস্থানে গিয়ে পৌঁছে। ওই হিন্দু লোকেরা এক জায়গা বসে মিটিং করছে, মন্দিরটা কোন ডিজাইনে কিভাবে বানাইলে সুন্দর হয়। এর মধ্যে একজন হিন্দু দাঁড়ায় কয়, আচ্ছা মন্দির তো মন মতো বানানো ঠিক আছে, কিন্তু একজন মুসলমান হইয়া আদালতের সামনে আমাদের পক্ষে সাক্ষীটা দিল, আর মুসলমান হইয়া মুসলমানের পক্ষে সাক্ষীটা দিল না কেন? এটা জানার দরকার আছে। এটা আগে যাই না। কেমনে জানো? মুরব্বীর কাছে যাব। তো গেলে দিনের বেলা গেলে মুসলমানেরা বুইরারও মারব, আমরারও মারব। তো যাও কোন সময়? রাতে গেলে বালা। রাত্রে গেলে শিয়াল বাঘ ভাল্লুকে ধরবো, কয়েকটা করে লাঠি লো। তো একটা করে লাঠি লুইছে, শত শত লোক মুরব্বীর বাড়ির গেছে। মুরব্বীর ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় ডাক দিছে, মুরব্বী ঘুমায় গেছেন? মুরব্বীর খাদেমে বেড়ার ফাঁকা দা তাকায় দেখে লাড়ি সুড়া লইয়া মুড়া মুড়া উষা উষা বেড়া খারে লইছে। এখন খাদেমে বুইরারে গিয়া সাক্ষী তো জীবনে দেন আর না দেন, আর কয়দিন বাঁচবেন তাও জানি না। এক সাক্ষীতে মাইরা এখন ফেনা তুলব। বুইরা কয় ওই সিটে কি লাড়ি সুড়া লইয়াইছে শত শত লোক। দরজাটা খুললা দেশে, খুল দরওয়াজা খুল, যারা আইছে তারা আসুক। খাদেমে কয় শেষ বয়সে মায়ের খাইলি কে না খাইলি কি ডরা না? হে সাইডে খারে কাঁপতাছে, খাদেমে কাঁপতাছে। তো বুইরা কয় তুই কাপস কেড়ে? আপনারে দেওয়ার পরে 2-4টা তো আমারও দিব, এর লেগে আমি আগে তুই কাঁপাই। দরওয়াজা খুলে দেওয়ার পরে ঘরের ভিতরে লোকগুলি ঢুকছে। দুইটা ডাক দিয়ে বলে, মুরব্বী আজ দিনের বেলা আদালতে সাক্ষীটা মুসলমানের পক্ষে না দিয়া হিন্দুদের পক্ষে দিলেন কেন? এই কথাটা জানবার জন্য আমরা আসছি। মুরব্বী ডাক দিয়ে বলল, শুনো শুনো আল্লাহর বান্দারা, আমি কারো পক্ষে বিপক্ষে বলি নাই। কি বললেন? সত্য কথা বলেছি। কেন সত্য বললেন? আমি মুসলমান, আমি আল্লাহর জিকির করি, আল্লাহরে আমি ভয় করি। ওই লোকগুলি ডাক দিয়ে বলে, সত্য বললেন, আল্লাহর ভয়ে বলা। মুরব্বী ডাক দিয়ে বলি, এই আল্লাহর বান্দারা, আমি
পৃথিবী ছেড়ে একদিন চলে যাব। আমি পৃথিবী ছেড়ে যেদিন চলে যাব, আমি চলে গেলে আমার আত্মীয় স্বজন আমাকে কাফন পরাইয়া দাফন করে যখন চলে আসবি, আমার কবরের ভিতরে ডাইনে মাটি, বামেও থাকবে মাটি, আবার নিচে মাটির বিছানা। এই কবরে আমার থাকবে না কেউ, সাথী থাকবে না। ওই কবরের ভিতরে আমি যদি মিথ্যা বলে যাই, কবরের মাটি একদিক দিয়ে চাপ মারবে, অপর দিকে চাপ ছুড়ে আমি সইতে পারবো না। হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি জবাব দিতে পারবো না। এই জন্যে আমি সত্য কথা বলেছি, এই জন্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাসর ময়দানে নাজাত যেন পাইতে পারি, সত্য বলেছি। ওই হিন্দু লোকগুলি ডাক দেয়া বলে, মুরব্বী তাহলে আপনি আমাদেরকে চিনেননি? বলেন না, আমি দিনের বেলা ওই মানুষ বালকেরা চিনি না, গভীর রাত আপনারা কারা আমি তো আপনাদেরকে চিনি না। এমনি হিন্দু লোকগুলি তখন ডাক দেয়া বলে, এই মুরব্বী আমরা একজন মুসলমান না, আমরা সবাই হিন্দু। এমনি তখন মুরব্বী ডাক দেয়া বলি, হিন্দু লোক হওয়ার পরেও আমি মুসলমানের বাড়িতে গভীর রাইতে এইভাবে কেন আসা হলো? ওই হিন্দু লোকগুলি ডাক দিয়ে বলে, মুসলমান হইয়া আদালতে হিন্দুর পক্ষে সাক্ষীরা কেন দেওয়া হলো, মুসলমানের পক্ষে সাক্ষীরা কেন দেওয়া হলো না? এটা জানার জন্য আমরা এসেছিলাম। আয়েশা জানতে পেরেছি এটা কারো পক্ষে বিপক্ষে না, সত্য কথা বলেছেন। আর সত্য বললেন কেন এটাও জানতে পেরেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি ভয় করেন, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে যেদিন বিদায় করে নিয়ে যাবি, কবরে যাইতে হবে, কবরের আযাবের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে। আপনি সত্য কথা বলেছেন। ওগো মুরব্বী, আমরা একটা কথা আপনার কাছে রাখতে চাই। কি রে আল্লাহর বান্দারা, আপনাদের কিসের কথা বলেন? হিন্দু লোকগুলি তখন ডাক দিয়ে বলে, ও মুরব্বী একটা আবদার হলো, আবদারটা হলো আমাদেরকে একটু সময় দেন। কিসের সময়? আমরা যার যার বাড়িতে যাব। কেন বাড়িতে যাইবা? এই মুরব্বী যার যার বাড়িতে যাব, বাড়িতে যাইয়া আমাদের যার আম্মা বেঁচে আছি, যার আব্বা বেঁচে আছি, যার ভাই বোন আত্মীয় স্বজন যারা বেঁচে আছি, এই একজনও বাড়িতে রাখবো না। এদের সবাইকে লইয়া আমরা আপনার দরবারে চলে আসব। মুরব্বী ডাক দিয়ে বলল, কেন ভাই বোন আত্মীয় স্বজন মা বাপকে আমার বাড়িতে কেন নিয়ে আসবেন? এই এমনি হিন্দু লোকগুলি তখন ডাক দেয়া বলি, মুরব্বী গো, আল্লাহর জিকির আর আল্লাহর ভয় আপনার মধ্যে বাস্তবে আমরা প্রমাণ পেয়ে গেলাম। ওগো মুরব্বী, না না, আমরা আর হিন্দু ধর্ম পালন করব না, আমরা আর হিন্দু ধর্মতে যাব না, আর মন্দিরে যাব না, না, আর কোনোদিন মূর্তির পূজার করব না। ওগো মুরব্বী, সুযোগ দেন। সুযোগ দেওয়া হলো। লোকেরা দৌড়াইয়া যার যার বাড়িতে যাইয়া মাকে ডেকে ডেকে বলে, মা
আম্মা গো আর মন্দিরে যাইও না, আর হিন্দু ধর্ম পালন করা হবে না। এ আব্বা চলো চলো, আল্লাহওয়ালা খাঁটি জিকির করনেওয়ালা মুসলমানের মতো মুসলমান পাওয়া গেছি। আব্বাকে লইয়া, ভাই বোন আত্মীয় স্বজনকে লইয়া আল্লাহর বান্দার দরবারে হাজির হইয়া সকল হিন্দু লোকগুলির সামনে দাঁড়াইয়া মুরব্বীকে ডাক দিব, মুরব্বী কালিমা পড়াইয়া দেন। আপনি যেই মৌলার জিকির করেন আমরাও সেই মৌলার জিকির করব। আপনি যে আল্লাহর উপরে বিশ্বাস করেন আমরা সেই আল্লাহর উপরে বিশ্বাস করব। ওগো মুরব্বী আমাদেরকে কালিমা পড়ায়া দেন। ওই মুরব্বী তাদেরকে কালিমা পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে ভাই মিথ্যা বইলা লাভ নাই, সত্য বলেন। দুনিয়াতে বিজয় হবে, কবরে শান্তি, হাসর ময়দানে শান্তি, আপনি হবেন জান্নাতি। আমার ভাইরা বন্ধুরা আমার, এবার হিন্দু লোকগুলি কালিমা পড়লেন, মুসলমান হইলেন। এবার ওই মুরব্বীকে তখন ডাক দিয়ে বলল, এই মুরব্বী আপনার সাক্ষীর মাধ্যমে জায়গা পাইলাম, মন্দির বানাবো সিদ্ধান্ত নিয়েছিলাম, এখন সিদ্ধান্ত পাল্টায় নিলাম, কালিমা পরে মুসলমান হয়ে গেলাম। আবার এখন আরেকটা সিদ্ধান্ত, যেই জায়গাটাতে মন্দির বানাবার সিদ্ধান্ত নিয়েছিলাম মন্দির বানাবো না, ওইখানে ওই আল্লাহর ভয়, যে আল্লাহর ভয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করে, আপনি সত্য কথা বলেছেন, ওই আল্লাহর ঘর মসজিদ বানাবো। আপনি যে আল্লাহর জিকির করেন আমরা ওই আল্লাহর জিকির করব, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, আমি যে আয়াত পড়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, বান্দা তুমি যখন আমারে স্মরণ করবা
আমি আল্লাহ তোমাকে তখনই স্মরণ করব। দেখছেননি আমার আল্লাহ কত বড় দয়াল। আল্লাহ বলে বান্দা তুই আমারে স্মরণ করবে, আমিও তোরে স্মরণ করব। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি আমারে ডাকো, আমি তোমার ডাকের জবাব দিয়া দিব। ও ভাই কারে ডাকেন, কোথায় গিয়া ঘুরেন? আপনি কোথায় ঘুরা ঘুরা বেড়ান? আপনি কার পিছনে ঘুরেন? যার যার নাম একবার লইলে 70 বার জবাব দেয়, তিনি আমার রব। বলেন আল্লাহ। জোরে বলি আল্লাহ, একসাথে বলি আল্লাহ। বাইরে আমার বন্ধুরা আমার, এবার শুনেন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে এইভাবে বলতে আসি ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে আমার শুকরিয়া আদায় করো, আমার সাথে নাফরমানি কইরো না। কেন নাফরমানি করবা? বান্দা তুই কেরে রে নাফরমানি করবি? তোর কি খবর নাই বান্দা? আমি আল্লাহ তোরে কেমনে বানাইছি। কাইফা তাকফুরুনা বিল্লাহ কাইফা তাকফুরুনা কেমন করে বান্দা নাফরমানি করো? কেন রে করস নাফরমানি? ওয়া কুনতুম আমওয়াতা। আমি আল্লাহ তোরে আমি মরা থেকে বানাইলাম, তোমরা সবাই মরা ছিলা। ওয়া কুনতুম আমওয়াতা, সবাই মৃত ছিলা। আমরা সবাই মৃত ছিলাম, জিন্দা ছিলাম না। ছিলাম কোথায়? মাটির মধ্যে। মাটির মধ্যে মাটির মধ্যে ছিলাম। আল্লাহ বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে বান্দা আমি তোরে মাটি থেকে সৃষ্টি করছি, আবার আমি আল্লাহ তোরে মাটিতে নিয়ে আসব, আবার সেই মাটি থেকে তোমারে আমি আল্লাহ বের করব। ইয়াউমা ইয়াকুমুল হিসাব, হিসাবের দিনে, হাসরের দিনে আমি আল্লাহ তোমারে কবর থেকে বের করব। আল্লাহ পারবনি? আল্লাহ কোরআনে কি করে শুনেন, ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আমার বলেন আসমান ভেঙ্গে যেদিন পরে যাবি, তারকারাজিও পরে যাবি, তামাম পৃথিবীর সব পানি আগুন হইয়া যাবি, পানি আর পানি থাকবে না, পানি টকবক টকবক করতে থাকবে। দৌড়াইয়া কই যাবি? আর আজিম সারা আর কোন ছায়া থাকবে না। হেই বান্দা বান্দি, আগুন হইয়া যাবে পানি, পানি আর পানি থাকবে না।
ওয়া ইযাল কুবুরু বু'সিরাত, কবর থেকে সবাই উঠতে আরম্ভ করবে। এই মুমিন আমার মুসলমান ভাইরা, কবরের ভিতর থেকে রওজা শরীফ থেকে সর্বপ্রথম আমার আপনার নবী বের হবে। এর আগে কেউ বের হবে না। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি কবর থেকে সর্বপ্রথম কবর থেকে বের হবে। নবীজি কবর থেকে উঠে ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে। আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ডাক দিয়া বলবি, ও জিবরাইল, আমার নবী রওজা শরীফ থেকে উঠিয়া ডাইনে একবার বামে আরেকবার তাকাই কেন জিজ্ঞাসা করু। জিবরাইল জিজ্ঞাসা করবে, নবীজি রওজা শরীফ থেকে উঠে একবার ডান দিকে আর একবার বাম দিকে, কি ব্যাপার? আপনার আমার নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিন বলবি, জিবরাইল রে, আমি আমার উম্মত তালাশ করি। ও ভাই, কবর থেকে উঠাও, রওজা থেকে উঠাও, আপনাকে আমাকে নবী বলবেন না। নবী ডাইনে বামে তাকাইয়া আমারে আপনারে তালাশ করবি। এই মুমিন মুসলমান আমার ভাইয়েরা, ও দুনিয়ার মুসলমান, ভালো করে লক্ষ্য রাখো, যেই নবী পৃথিবীর জমিনে আপনার আমার জন্য কাঁদছে, যেই নবী হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদবে, সেই নবীর দুশমন কাদিয়ানী নাস্তিক মুরতাদরা আমার আপনার নবীরে গালি দিতে সাহস করে। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আপনার আমার নবীকে যদি কেউ গালি দিতে চায়, তার প্রতিবাদে আল্লামা মেরাজুল হক সাহেব সহ আলেম ওলামারা যদি ডাক দেয়, নবীর পক্ষে কারা কারা যাবেন? দুইটা হাত আল্লাহরে দেখা। বন্ধুরা আমার, এই দেশ মুসলমানের দেশ, এই দেশ পীর মাশায়েখের দেশ, এই দেশ আলেম ওলামার দেশ, এই দেশ ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির দেশ, মুফতি আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির দেশ, এই দেশ মুসলমানের দেশ। এই দেশে যত জাতি বাস করে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু ইসলাম ধর্মের দিকে বাঁকা নজরে তাকাইলে চোখ উঠাইয়া দেওয়া হবে। জোরে বলো ঠিক না? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাহলে জিকির হবে কার? শুকরিয়া আদায় হবে কার? হে মুসলমান, জিকির করব সকালবেলা 6 তাসবিহ। জোরে বলেন কয় তাসবিহ? বলেন 6 তাসবিহ। বলেন সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। পারবো না আমরা পড়তে? ভাই, আমরা পারবো না ইনশাআল্লাহ? নবীর সুন্নতের মতো আমাদের জীবন সাজাতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই নবীর সুন্নত মতো চলতে কেডা কেডা রাজি আছেন দেখি তো? মাশাআল্লাহ, হাত নামান। আপনাদের অসুবিধা হইতেছে? আজকের জন্য আর কয়েক মিনিট সময় দিব না দোয়া করব?
আরো কয়েক মিনিট চলবে? চলার আগে আমি দুইটা কথা জিজ্ঞাসা করতে চাই। নবীর সুন্নত ছাড়া, নবীর পদ্ধতি ছাড়া আল্লাহর কাছে কারো ইবাদত কবুল হবে হবে না। এই জন্য নবীর সুন্নতের প্রতি ভালোবাসা রাখার দরকার আছে না নাই? আরো জোরে কর। তাহলে সকালবেলা 6 তাসবিহ, আবার রাতের বেলাও বিকালবেলা 6 তাসবিহ। আল্লাহ কোরআনে কি কয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ঈমানদার বেশি বেশি করে আল্লাহর জিকির করো। কার জিকির? ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকালবেলা আল্লাহর জিকির করো, বিকালবেলা আল্লাহর জিকির করো। গরিব হয়ে গেছো, জিকির করো আল্লাহ। দুনি হয়ে গেছো, জিকির করো আল্লাহ। জুয়ান আছো, জিকির করো আল্লাহ। বুড়া হয়ে গেছো, জিকির করো আল্লাহ। গ্রামে আছো, জিকির করো আল্লাহ। শহরে আছো, জিকির করো আল্লাহ। জিকির হবে একমাত্র কার? আরো জোরে বলু। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, জিকিরের অর্থ কি? জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। জিকির শব্দের অর্থ স্মরণ করা, আল্লাহরে স্মরণ করা। এই আপনারা ফেসবুকে বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে খবর পাইতেছেন, তুরস্কে ভূমিকম্প হয়েছে কিনা জোরে কর। আরেক দেশেও ভূমিকম্প হয়েছে কিনা জোরে কর। এই ভূমিকম্প থেকে যদি বাঁচতে চাও, যদি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চাও, তাহলে কোরআনের আইন মানো, নবীর সুন্নাত মতো জীবন সাজাও। আল্লাহর দরবারে হাসর ময়দানে নাজাত পাইবা, দুনিয়ার জমিনে ঈমান নিয়া কবরে যাওয়ার সুযোগ পাইবা। না হয় উপায় থাকবে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পর্দানিশীল মা বোনেরা বয়ান শুনতেছেন। মা বোনদের ব্যাপারে একটা কথা শুনাই। আল্লাহু আকবার। আমার আপনার নবীর মেয়ে ফাতেমা জিজ্ঞাসা করলেন আমার আপনার নবীকে, আব্বা, জান্নাতে যেই মহিলারা যাবে সকল মহিলাদের সর্দার নিয়ে আপনি আমারে ঘোষণা দিলেন, কিন্তু জান্নাতের ভিতরে থাকবে এমন একজন মহিলা আমি দুনিয়া দেখতাম চাই। সুবহানাল্লাহ। রাসূল ডাক দেয়া কয়, ফাতেমা, বেহেশতের ভিতরে যেই মহিলাটা থাকবে এমন একজন মহিলা তুমি দেখতে চাও দুনিয়াতে? বলা হয় তাহলে যাও। একজন কাঠুরির বউ আছে, কাঠ যে কাটে, এই কাঠুরির বউর সাথে তুমি সাক্ষাৎ করে। কাঠুরি বউয়ের ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া সালাম দিছে। কাঠুরির বউ সালামের উত্তর দিছে। কাঠুরির বউ দরওয়াজা খুললে ডাক দিয়া কও, মানেন কি? কে আপনি? ইসমি ফাতিমা। ও, আপনি ফাতিমা, নবীর মেয়ে? বলা হয় আমার বাড়িতে আপনার কদম। হ্যাঁ, তোমার ঘরের ভিতরে একটু আসি, তোমার সাথে একটু কথা বলি। কাঠুরির বউ ডাক দেয়া বলে, ফাতিমা, আমার ঘরে আজকে তো তোমাকে প্রবেশ করতে দিতে পারবো না। কেন? আমার স্বামীর পারমিশন নাই, জামাইয়ের অনুমতি নাই। আমরা দেশের মহিলারা জামাইয়ের অনুমতি ছাড়া কয়জনের লগে দেখা করে হিসাবই নাই। জোরে ফোন ঠিক কিনা? জামাইয়ের সাথে টেলিফোনে কথা কইতে গেলে খালি বিরক্ত লাগে, আবার অন্যজনের সাথে
পেট পেট করতে খালি মধুর মতন মিডা লাগে। এমন আছে কিছু মহিলা কাটুরি বউ ডাক দেখো, আমার জামাই তো অনুমতি নাই, তো কেমনে কই তোমারে আমার ঘরে ডুববার লেগে। হযরত ফাতেমা ডাক দেখো, তাহলে তোমার জামাই কই? আমার স্বামী জঙ্গলে কাঠ কাটতে গেছে, ডাল লাকড়ি কুটা কাটিয়া এগুলি বাজার বিক্রি করে তো সদাই নিয়ে আসে, বাজার নিয়ে আসে। তাহলে তোমার স্বামী সন্ধ্যায় বাসায় আসবে বলা হয়, তা আসতে তোমার স্বামীর কাছ থেকে অনুমতি রাখছে। পরের দিন যাওয়ার সময়, ফাতেমা যাওয়ার সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট্ট ছেলেটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, মা গতকাল আপনি গেলেন কই? আমি আজকে আপনার সাথে যাব। তো ছোট্ট ছেলে কোলে করে নিয়ে হাজির হইছি। কাটুরি বোর ঘরের দরজার সামনে দাঁড়ায় ডাক দিছে, সালাম দিছে, সালামের উত্তর দিছে। দরজা খোলার পরে কাটুরি বউকে ডাক দিয়ে বলে, তুমি দরজা থেকে সরো, আমি ঢুকব। কাটুরির বউ খাতুনে জান্নাত ফাতিমারে ডাক দিয়ে বলে, ফাতিমা আজকেও আমি তোমারে আমার ঘরের ভিতরে ঢুকতে দিতে পারবো না। কেন? আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি একজনের রাখছি, তোমরা যে দুইজন। চিন্তা করছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুইজনের পারমিশন রাখি নাই। ফাতিমা আপনি ডাক দিয়ে বলি, এই কাটুরির বউ, তোমার স্বামী কত দূরে গেছে? বহু দূরে, 50-60 মাইল দূরে গেছি। তো এত দূর থেকে তোমার স্বামী দেখবে না, অসুবিধাটা কি? এই কথা বলার সাথে সাথে তখন ফাতেমার সাথে কাঠুরির বউ ডাক দে বলে, এই ফাতিমা শুনো, স্বামীর অবাধ্য হয়ে গেলে আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ নারাজ হয়ে গেলে আমার জিকির বাতিল হবে, আমার নামাজ রোজা বাতিল হবে। আমার স্বামীর অগোচরে আমি যদি তোমার ঘরে ঢুকতে দেই, আমার স্বামী অনুমতি দিছে একজনের, তোমরা দুইজনে যদি আমি ঢুকাই, আমার স্বামী আয়েশা যদি জানতে পারি, আমার স্বামী মনে কষ্ট পাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট পাবে। ফাতেমা গো, মনে কষ্ট নিও না। এমনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, এই কাটুরির বউ, তাইলে আগামীকাল আসবো, দুইজনের অনুমতি রাখো। ঠিক আছে, দুইজনের অনুমতি রাখছি। হুসাইন নিয়া পরের দিন ফাতেমা গেলেন, কিন্তু পিছনে পিছনে হাসান রাদিয়াল্লাহু তাআলা চলে গেছে। ফাতেমা জানে না এবার কয়জন অনুমতি পাইছে, কয়জনের। কাঠুরি বউ ডাক দিয়া কয়, এই ফাতিমা, আল্লাহকে স্মরণ করো। এর অর্থ হলো স্বামীর কথা মতো চলা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, তোমার আব্বা বলেছে, যেই মহিলা 4টা কাজ করবে আল্লাহ পাক তারে জান্নাতের মালিক বানাইয়া দিবি। মহিলা কয়টা কাজ করলে? 1 নম্বর, 5 ওয়াক্ত নামাজ যে মহিলা পড়বে। 2 নম্বরে, যে মহিলা রমজান শরীফের রোজা রাখবে। 3 নম্বরে, স্বামীর অনুমতি নিয়ে চলবে, স্বামীর অধীনস্থে থাকবে। ও ফাতিমা, তোমার আব্বার বক্তব্যে 3 নম্বরটা আমি আমল করি, 1 নম্বরটা আমল করি, 5 ওয়াক্ত নামাজ করি, আমি আল্লাহর হুকুম রমজানে রোজা রাখি। ফাতিমা গো, আমি আমার স্বামীর অধীনস্থে আমি জীবন কাটাইতে আছি। 4 নম্বর, আল্লাহর নবী রহমতের নবী বলেছি, বেপরদা হবে না।
বেপর্দা হবে না, বেপর্দা হইয়া বেগানা পুরুষের সঙ্গে চলবে না। এই মুইন বাড়িউরা মুসলমান আমাদের এই দেশে পথ পায়া মন গড়া কথা বলে, রাশেদ খান মেনন বলে কোথায় আছে হেজাব? আমরা বলবো হেজাব যারা অস্বীকার করে, কোরআন যারা অস্বীকার করে তারা মুসলমান না। জোরে বলো ঠিক কিনা? পর্দার কথাটা কি? এটা বাংলাদেশের মানুষের কথা না আল্লাহর কথা? আরো জোরে কোন। এই ভাই খাতুনে জান্নাত ফাতেমাকে ওই মহিলা ডাক দেয়া বলে, কাঠুরি বউ ডাক দেয়া বলে, ফাতেমা গো, দুইজনের অনুমতি রাখছিলাম, কিন্তু তোমরা তিনজন, পিছনে হাসান এই সহ তিনজন, এই তিনজনে যদি আমি ঢুকাই আমার স্বামীর মনে কষ্ট পাইলে নবীর ওই ৩-৪ কথার একটা কথা বাতিল হইয়া যাবে। না না, নবীর কথা আমি বাদ দিতে পারবো না, আল্লাহর কথা আমি বাদ দিতে পারবো না। আল্লাহর জিকির, নবীর সুন্নাত মতো জীবন সাজায়া আমি চাই কবরে যাইবার লাইগা। এমনি ফাতেমা জিজ্ঞাসা করে, এই কাটুরির বউ, তুমি তোমার স্বামীর প্রতিটা কথা কি এইভাবে মানো? এমনি মহিলা ডাক দেয়া বলে, শোনো শোনো, আমার স্বামীর বিনা অনুমতিতে আজও পর্যন্ত ৩০ বছরের ভিতরে ঘর থেকে আমি একদিনও বের হয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য জিকির হবে, জিকির হবে আল্লাহ, জিকির হবে কার? আল্লাহ। শুকরিয়া আদায় করব আল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যুবক ভাইয়েরা অক্লান্ত মেহনত করে আজকের এই পবিত্র ইসলামী মহাসম্মেলনের আয়োজন করছে। আমার বহু ভাইয়েরা আপনারা আমার বয়ান ইউটিউবে, ফেসবুকে আপনারা শুনেন। খন্দকার মিডিয়া চার্জ দিয়ে ইউটিউবে ঢুকিয়া খন্দকার মিডিয়া লেখা চার্জ দিলে আমার শত শত বয়ান আপনারা ইউটিউবে, ফেসবুকে আমার বয়ান শুনবেন। আপনারা এখানে অনেকে আছেন যারা আমার বয়ান মোবাইলে ভরা, আমার অনেকে দেখাইছে হুজুর আপনার বয়ান আমরা শুনি। এবার আসুন বাকি কথাটা বলি। হযরত বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই বিল্লাল, তোর মালিক কেডা? মালিককে দেখায় দিল। মালিক ডাক দিয়ে বলল, এই আবু বকর কি কথা বলতে চাও? মালিক ডাক দিয়ে বলে, আবু বকর, বিল্লালের জন্য যদি এত মায়া লাগে তাহলে উচিত মূল্য দিয়া দাও। উচিত মূল্য দিলে তোমার কাছে বিল্লালকে দিয়া দিমু। টাকা দিয়া দিল, বিল্লালকে আবু বকর নিয়ে গেল। হযরত বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়ির ভিতরে নিয়ে রাখলেন। গভীর রাইতে সব মানুষ ঘুমের ঘরে ঘুমায়া জায়গা, কিন্তু বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই ঘরে রাখছি, এই ঘরের ভিতরে গুনগুনে গুনগুনে জিকিরের আওয়াজ, জিকিরের আওয়াজ এমন বাড়তে আসি, অনেক জোরে জোরে জিকির হইয়া যায়। এই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি যাইয়া বললেন, এই বিল্লাল, আস্তে জিকির করলে আল্লাহ শুনে, জোরে জিকির করলে বেঈমান কাফেররা হামলা করবে। বিল্লাল, জিকিরটা আস্তে করো। তিনি আস্তে আস্তে জিকির করে। এইভাবে বারবার জিকির আস্তে আস্তে করতে করতে খালি জিকিরের আওয়াজ বড় হইয়া যায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
জিকির আমি না বললাম তুই আস্তে করার জন্য, এত জোরে হয়ে যায় কেন? বিল্লাল বললেন ঠিক আছে আমি আস্তে করব। আবার আস্তে আস্তে জিকির করে, এই জিকিরের আওয়াজ আবার বড় হইয়া যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অমনি ডাক দিয়ে বলে, কিরে বিল্লাল, বললাম আস্তে জিকির করার জন্যে, জিকিরটা বড় হয় কেন? এমনি বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ও আমার আবু বকর সাহেব শুনেন শুনেন, আমি জিকির আস্তে আস্তে আরম্ভ করি, কিন্তু আমি যখন বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার এই শব্দটা বলতে দেরি আকাশ থেকে আমার ডাক দিয়ে বলে আমি আসি। আমি যখন বলি আল্লাহ, আমার ডাক দিয়া বলে বিল্লাল আমি ওই তোর আল্লাহ। জোরে বলি আল্লাহ। আমি আমার জিকিরের আওয়াজ আমি যতই ছোট করি, আমার মাওলা আমার ডাকের জবাবটা যখন দিয়া দেয়, তখন আমার জিকিরের আওয়াজ আর আসতে থাকে না, জোরে হইয়া যায়। এটা আমি আর টের পাই না, আমি আর বুঝতে পারি না জিকিরের আওয়াজ আমার কি আসতে হয় না জোরে হয়। এই মঈন বাড়িউরা অত্র এলাকার মুসলমান ভাইয়েরা আমার, আপনাদের হাতে দুরি পায়ে দুরি, জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির হলো নামাজ। জিকিরের ভিতরে সবচেয়ে বড় জিকির কি? জিকির অর্থ হলো স্মরণ করা আল্লাহরে। নামাজের ভিতরে যত স্মরণ করা যায়, এর ছাড়া এইভাবে স্মরণ করার আর কোনো রাস্তা নাই। জোরে কোনটি কিনা? যেমন নামাজে প্রথম খারে ওই আল্লাহু আকবার ফইলে আল্লাহরে ডাক দিছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আল্লাহর প্রশংসা শুরু হইছে। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। এইভাবে না নামাজ শুরু হইছে। এবার কি পড়ে? সূরা ফাতিহা, আলহামদু সূরা না? বান্দা যখন বলে আলহামদু, আল্লাহ অমনি জিজ্ঞাসা করে লিমানিল হামদু। সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আলহামদু, আল্লাহ কই লিমানিল হামদু। আলহামদু অর্থ হইল প্রশংসা, সমস্ত প্রশংসা। আল্লাহ জিজ্ঞাসা করে লিমানিল হামদু, বান্দারে সমস্ত প্রশংসা কার জন্য? বান্দা বলে লিল্লাহ, আল্লাহর জন্যে। এবার আল্লাহ জিজ্ঞাসা করে মানিল্লাহ, কিরে বান্দা তোর আল্লাহকে? কে তোর আল্লাহ? বান্দা তখন বলি আমরা রব্বিল আলামিন। আল্লাহ কো বান্দা তুই আমারে এইভাবে ডাকস। এবার রুকুতে যায় আলহামদু সূরা পইরা আর একটা সূরা মিলাইয়া কই যায়? রুকুতে যায়। রুকুত গিয়া কি বলি? সুবহানা রাব্বিয়াল আযীম। সবাই পড়েন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। অর্থ কি? আমার রব যিনি পবিত্র, আমার রব মহান। আল্লাহকে দেখছস নি
পইলই কানো ধরে কইছে আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবচেয়ে বড়। এরপরে আমি বলে আমি সব প্রশংসা বলে আমার। এরপরে আমার কাছে আশ্রয় চাইছে, আমার নামে আরম্ভ করছে, আবার আমার নামে সূরা ফাতিহা প্রশংসা শুরু করছে। আমার কোরআন তেলাওয়াত কইরা রুকুতে গিয়া কস তুই বান্দা আমারে, ও আল্লাহ তুমি মহান, তুমি বড়, তুমি মহান, তুমি পবিত্র। বান্দা নামাজের ভিতরে আল্লাহর বেশি বেশি স্মরণ করার পথ